আসসালামু আলাইকুম। আপনি কি জানেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা নেই? শুধু ফিতনা নয়, দাজ্জাল এমন একটি শক্তি নিয়ে আসবে যা দেখে বহু মানুষ বিশ্বাস করে বসবে যে সে আসলে আল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব দাজ্জাল আসলে কে, দেখতে কেমন, তার কাছে কি কি অলৌকিক ক্ষমতা থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার আগমনের আগে কোন কোন আলামত দেখা যাবে। এই ভিডিও দেখার পর ইনশাআল্লাহ আপনি দাজ্জাল সম্পর্কে কুরআন ও সহিহ হাদিসের আলোকে একটি পরিষ্কার ধারণা পাবেন। তাহলে শুরু করা যাক। দাজ্জাল শব্দটি আরবি দাজাল থেকে এসেছে, অর্থ হল মিথ্যা, প্রতারণা এবং ধোঁকাবাজি। ইসলামী আকিদায় দাজ্জাল হল একজন মানুষ, তবে অসাধারণ ক্ষমতার অধিকারী, যে শেষ জামানায় আবির্ভূত হবে এবং নিজেকে প্রথমে একজন ধার্মিক মানুষ, তারপর নবী এবং শেষ পর্যন্ত রব বলে দাবি করবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবী তার উম্মতকে এক চোখ কানা মিথ্যুক সম্পর্কে সতর্ক করেছেন। সহি বুখারি ৩৩৩৩ এবং সহি মুসলিম ২৯৩৩। অর্থাৎ শুধু আমাদের নবী নন, হজরত নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে প্রতিটি নবী তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। এই একটি তথ্যই বুঝিয়ে দেয় দাজ্জালের ফিতনা কতটা ভয়ঙ্কর। রাসূল আরও বলেছেন, আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো বিষয় নেই। সাহি মুসলিম ২৯৪৬। এখন আসুন জানি, দাজ্জালকে আপনি দেখলে কিভাবে চিনবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, দাজ্জালের ডান চোখ অন্ধ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ডান চোখ কানা। সহি বুখারি ৩৪৩৯। এখানে একটু বলা দরকার, আল্লাহর কোনো চোখ নেই যা অন্ধ, তিনি সব দেখেন। তাই যে নিজেকে ইলাহ বলবে অথচ তার একটি চোখ কানা, এটাই তার পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ। ২. কপালে লেখা কাফির। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার দুই চোখের মাঝখানে কাফির ক ফ র লেখা থাকবে। প্রত্যেক মুমিন, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত, তা পড়তে পারবেন। সহি মুসলিম ২৯৩৩। এটা হবে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিশানা, যাতে সত্যিকারের মুমিনরা তাকে চিনে নিতে পারে। ৩. শারীরিক গড়ন। সে লালচে বা তামাটে গায়ের রঙের, স্থূলকায়, কোকড়ানো চুলের অধিকারী। হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল স্বপ্নে দাজ্জালকে দেখেছিলেন এবং তাকে ঠিক এভাবেই বর্ণনা করেছিলেন। সহি বুখারি ৭১২৮। ৪. সে নিঃসন্তান। এটিও দাজ্জালের একটি বৈশিষ্ট্য, সে বন্ধা, কোনো সন্তান জন্ম দেবে না। এখন আসি সবচেয়ে ভয়ানক অধ্যায়ে। দাজ্জালের কাছে এমন কিছু ক্ষমতা থাকবে যেগুলো দেখে সাধারণ মানুষ হতভম্ব হয়ে যাবে। ১. বৃষ্টি ও ফসলের নিয়ন্ত্রণ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন কোনো এলাকায় আসবে এবং সেখানকার মানুষ তাকে বিশ্বাস করবে, তখন সে আকাশকে বলবে বৃষ্টি দিতে, বৃষ্টি হবে, মাটিকে বলবে ফসল দিতে, ফসল হবে। আর যারা তাকে প্রত্যাখ্যান করবে, তাদের এলাকায় বৃষ্টি হবে না, খরা লাগবে, ফসল নষ্ট হবে। সহি মুসলিম ২৯৪৪। এই পরিস্থিতিতে ক্ষুধার্ত, দুর্বল মানুষের কাছে একটাই চিন্তা থাকবে, খাবার। আর দাজ্জাল এই দুর্বলতাকেই কাজে লাগাবে। ২. ধন সম্পদের ভাণ্ডার। হাদিসে আছে, দাজ্জালের সাথে জান্নাত ও জাহান্নামের মতো দেখতে দুটি জিনিস থাকবে। আসলে তার জান্নাত হবে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে জান্নাত। সে মাটিকে আদেশ করবে গুপ্ত ধন বের করতে, মাটি তার কথা মতো সোনা রূপা বের করবে। সহি মুসলিম ২৯৪৪। ৩. মৃতকে জীবিত করার ভান। এটি সবচেয়ে বিভ্রান্তিকর ক্ষমতা। দাজ্জাল একজন মানুষকে হত্যা করবে, তাকে দুটুকরো করবে, তারপর সে জীবন্ত হয়ে উঠবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে একজন যুবককে হত্যা করবে, তলোয়ার দিয়ে দুটুকরো করবে, তারপর সে বলবে, আমার এই বান্দার দিকে তাকাও, আমি এখন তাকে জীবিত করব, সে জীবিত হয়ে উঠবে। সহি মুসলিম ২৯৩৮। তবে আলেমরা বলেন, এটা প্রকৃত জীবনদান নয়, এটা আল্লাহর একটি পরীক্ষা। ওই ব্যক্তির মনে ঈমান থাকবে, সে বলবে, তুমি যে দাজ্জাল, তা নিয়ে আমার বিশ্বাস আরও দৃঢ় হল। ৪. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মেঘের মতো দ্রুত গতিতে চলবে।
সহি মুসলিম 2944। 5 এত ক্ষমতার পরেও দাজ্জাল দুটি শহরে প্রবেশ করতে পারবে না, মক্কা মোকাররমা এবং মদিনা মুনাవ్বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা পাহারা দেবেন। সহি বুখারী 1881।